পর্বতের কাজ হচ্ছে পৃথিবীকে ঝাঁকুনি থেকে রক্ষা করা। চিন্তা করুন, কোরআন এই প্রত্যেক প্রাণীকে পানি থেকে সৃষ্টি করেছি। কোরআন বলছে সূরা ফুরকান অধ্যায় নম্বর 25 আয়াত নম্বর 54, মানুষকে আমি পানি থেকে সৃষ্টি করেছি। এখন বিজ্ঞান আমাদের বলে 1400 বছর আগে নাজিল হওয়া কোরআন আর এখনকার আধুনিক বিজ্ঞান কিভাবে তা সত্য প্রমাণ করছে, চলুন জেনে নেওয়া যাক ডাক্তার জাকির নায়েকের মুখে। আমি পাশাপাশি দুই সমুদ্র প্রবাহিত করেছি, তারা মিলিত হয় কিন্তু মিশ্রিত হয় না, উভয়ের মাঝে রয়েছে বাধা, রয়েছে বারজাক, অনতিক্রম্য ব্যবধান। কোরআনের ব্যাখ্যাকারীরা যখন এই আয়াত বুঝতে চাইলেন, আমরা জানি যে আর আগেও জানতো যে দুই ধরনের পানি রয়েছে, মিষ্টি এবং লবণাক্ত, কিন্তু তারা এই আয়াতটা বুঝতে পারছেন না যেটা বলছে যে দুই ধরনের পানি আছে, মিষ্টি এবং লবণাক্ত, পাশাপাশি প্রবাহিত কিন্তু মিশ্রিত না, একটা বাধা আছে, অনতিক্রম্য ব্যবধান, বারজাক আছে। মুফাসসিরেরা, কোরআনের ব্যাখ্যাকারীগণ এটা বুঝতে পারেননি। এখন বিজ্ঞানের উন্নতি হওয়ার ফলে আমরা জানলাম যে এক ধরনের পানি এক ধরনের পানি দিয়ে প্রবাহিত হলে, মিষ্টি পানি লবণাক্ত পানি দিয়ে প্রবাহিত হলে এর উপাদান হারিয়ে প্রবাহের সাথে মিশে যায়। এই ধরনের চলমান একত্র হওয়ার প্রক্রিয়াটাকে কোরআনের মতে বলা হয় বারজাক, একটা অদৃশ্য বাধা। এটা পরীক্ষা এবং যাচাই করা হলো কোরআনের এই আয়াত প্রফেসর হেইককে দেখানোর মাধ্যমে, যিনি একজন বিখ্যাত সমুদ্র বিজ্ঞানী। তিনি বলেছেন যা কোরআন 1400 বছর আগে বলেছে, বিজ্ঞান তা সম্প্রতি আবিষ্কার করেছে। এই বিষয়টা সরাসরি দেখতে পাবেন অন্তরীপে সাউথ আফ্রিকার কেপটাউনের দক্ষিণ অংশে, যেখানে এক ধরনের পানির উপর দিয়ে আরেক ধরনের পানি প্রবাহিত হয় আর দুই ধরনের পানির পার্থক্য ধরা পড়ে। আরেকটা কথা বলা যায়, মিশরের নীল নদের ভূমধ্য সাগর দিয়ে প্রবাহিত হওয়া সবচেয়ে ভালো উদাহরণ উপসাগরীয় স্রোত, হাজার হাজার মাইল প্রবাহিত হয়, মেক্সিকোর উপসাগর থেকে শুরু হয় আর উত্তর আমেরিকার পূর্ব দিকে যায়, সামনের দিকে যায়, তারপর পূর্ব দিকে যায় এবং ইউরোপের পশ্চিম দিকে যায়, হাজার হাজার মাইল প্রবাহিত হয়, কিন্তু তখনও তারা দুই পানি আলাদা থাকে। যদি জাহাজে করে গালফ স্রোতের দিকে যান আর তুলে আনেন বাম দিক থেকে এক বালতি পানি আর ডান দিক থেকে আরেক বালতি পানি, দেখবেন যে একটা মিষ্টি অন্যটা লবণাক্ত, এমনকি তাপমাত্রার পার্থক্য বিদ্যমান। চিন্তা করুন, কোরআন এই বিষয়ে 1400 বছর আগে বলেছে। জীববিদ্যা নিয়ে কোরআন বলছে সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 30, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হ্যায় আফলা ইউমিনুন, আমি জীবন্ত সবকিছু পানি থেকে সৃষ্টি করেছি, তারপরও কি ঈমান আনবে না? চিন্তা করেন, আরবের মরুভূমিতে কোরআন বলছে জীবন্ত সবকিছু পানি থেকে সৃষ্টি করেছি, কে বিশ্বাস করত? এখন বিজ্ঞানের উন্নতিতে জানতে পেরেছি যে প্রত্যেক প্রাণীর কোষ রয়েছে আর কোষ বেঁচে থাকে সাইটোপ্লাজমের কারণে, যার 80% হচ্ছে পানি। এখন বিজ্ঞান আমাদের বলছে যে প্রত্যেক প্রাণীর দেহে 50 থেকে 90 ভাগ পানি আছে। কোরআন বলছে সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 45, আমি প্রত্যেক প্রাণীকে পানি থেকে সৃষ্টি করেছি। কোরআন বলছে সূরা ফুরকান অধ্যায় নম্বর 25 আয়াত নম্বর 54, মানুষকে আমি পানি থেকে সৃষ্টি করেছি। এখন বিজ্ঞান আমাদের বলে যে পর্বতের মূল মাটির অনেক গভীরে, আমরা দেখি উপরের সামান্য অংশ যেটা অনেকটা বরফখণ্ডের মতো, বরফখণ্ডের বেশিরভাগ অংশ পানির নিচে থাকে আর সামান্য অংশ উপরে দেখা যায়। বিজ্ঞান আরো বলছে যে পর্বতগুলো শক্তভাবে প্রতীত। আর কোরআনের কথা বলেছে 1400 বছর আগে, সূরা নাজিয়াত অধ্যায় নম্বর 79 আয়াত নম্বর 32, এছাড়াও সূরা গাশিয়া অধ্যায় নম্বর 88 আয়াত নম্বর 19, আমি পর্বতমালাকে সুদৃঢ়ভাবে পৃথিবীতে স্থাপন করেছি। এবার ভূতত্ত্ব বিজ্ঞানের বিষয়ে যদি বলেন, দ্য আর্থ নামে একটা বই, যেটাকে ভূবিজ্ঞানের সবচেয়ে সেরা বই বিবেচনা করা হয় এবং পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। আর এই বইয়ের লেখকের নাম ফ্র্যাঙ্ক প্রেস, যিনি ইউএসএতে বিজ্ঞান একাডেমির প্রেসিডেন্ট ছিলেন এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের উপদেষ্টা ছিলেন। তার বইয়ে লিখেছেন, পর্বতের ছবি এঁকে দেখিয়েছেন যে পর্বতের গভীর মূল রয়েছে কিলোকের ন্যায়, কিলোকের মতো, আর দেখিয়েছেন পর্বতের যে অংশ পৃথিবীর উপরে দেখা যায় সেটা খুবই সামান্য একটা অংশ আর বেশিরভাগই থাকে মাটির গভীরে। তিনি আরো লিখেছেন যে পর্বত পৃথিবীকে কম্পন থেকে রক্ষা করে থাকে। আর ঠিক এই কথাটাই কোরআন বলেছে 1400 বছর আগে সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 31, এছাড়াও সূরা লোকমান অধ্যায় নম্বর 31 আয়াত নম্বর 10, যে আমি পৃথিবীতে পর্বতকে সুদৃঢ়ভাবে স্থাপন করেছি, না হলে এটা নড়াচড়া করত। কোরআন নির্দিষ্ট করে বলেছে
যে পর্বতের কাজ হচ্ছে পৃথিবীকে ঝাঁকুনি থেকে রক্ষা করা, যা আমরা জানলাম সম্প্রতি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দিন প্রচারে সহায়তা করুন।